বাংলাদেশের গণতন্ত্র, বাক স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, নারী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি কোন জায়গায় নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত। ব্যারিস্টার রুমিন ফারহানা আপাকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বক্তব্য নিয়ে আসেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি জানি আপনারা দীর্ঘ সময় 3টা থেকেই হয়তো এখানে এসছেন। আমার বোনেরা ছোট ছোট বাচ্চা নিয়ে অপেক্ষা করছেন। আমি দেখেছি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারাই আমাদের শক্তি। আপনারা যতক্ষণ আমাদের পাশে আছেন ততক্ষণ পর্যন্তই কিন্তু আমরা শক্তিশালী। আজকে আমরা এমন একজন মহামানবকে নিয়ে আলোচনা করব, যাকে নিয়ে আলোচনা করবার যোগ্যতা, মেধা এবং সেই অভিজ্ঞতা আমার হয়েছে বলে আমি মনে করি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন। এরকম মানুষ শত শত বছরে একবার মাত্র জাতির ভাগ্যে আসে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জন্ম, বাংলাদেশের মানুষের পরিচয়, বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের উন্নয়ন সকল কিছুর সাথে যে একটি নাম মিশে আছে সেটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তখন উই রিভল্ট বলে যেই নেতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুরু হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ। রণাঙ্গনে আওয়ামী লীগের কোন কর্মীকে আমরা পাই নাই, নেতারা সবাই কলকাতায় গিয়ে বসে আছে। রণাঙ্গনে সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার কাজ কে করেছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের জন্য তাকে বীরুত্তম খেতাবে ভূষিত করা হয়। ৭৫-এ যখন শেখ মুজিবের হত্যাকাণ্ড হলো, টালমাটাল দেশের পরিস্থিতি, জনতা সেপাহী যৌথ ভালোবাসায় দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং অন্ধকার থেকে বাংলাদেশ যাত্রা করলো আলোর পথে। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ যাত্রা করলো উন্নয়নের দিকে। একদলীয় শাসন বাকশাল থেকে মুক্তি পেল বাংলাদেশ। বাংলাদেশের প্রতিষ্ঠা হলো বহুদলীয় গণতন্ত্র। সুতরাং আজকে আমরা যে উন্নয়নের গল্প আমাদেরকে 15 বছর ধরে হাসিনা শুনিয়েছে, সেই ভিত্তি রচনা করে দিয়ে গেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারপরে তো আরো অনেকেই ক্ষমতায় এসছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 20 বছর, 96 থেকে 2001 আর 2008 থেকে 2024, 20 বছর ক্ষমতায়। এরশাদ ছিল 10 বছর ক্ষমতায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অর্থনীতির যে ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন বাংলাদেশে, আর কোন সরকার নতুন কোন ভিত্তি রচনা করতে পারে না। সুতরাং আজকে আমাদের বাংলাদেশ যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, তার ভিত্তি রচনা করেছে, তার স্বপ্ন দেখিয়েছে, মানুষকে তার জন্য প্রস্তুত করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি নিজে যেহেতু একজন আইনজীবী, আপনাদেরকে না বললেই নয়, বিচার বিভাগের স্বাধীনতা পুরোপুরি চলে গিয়েছিল রাষ্ট্রপতির হাতে। শেখ মুজিবুর রহমান সংবিধান সংশোধন করে বিচারপতিদের নিয়োগ, অপসারণ সকল কিছু রাষ্ট্রপতির হাতে নিয়ে নিয়েছিল। সেই জায়গা থেকে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল
করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুতরাং একটা কথা বলি, আমিও বিএনপি পরিবারের সদস্য, বলতে লজ্জা লাগে, তাও বলি, বাংলাদেশের যত ভালো কাজ সব হয়েছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা যারা বিএনপি করি আমরা আবার একটু ভদ্রলোক, আওয়ামী লীগের মতো 10 বারে নিজের কথা বলতে পারি না, একটু কাজ করি কিন্তু সেটা মুখে মুখে অত বেশি করে প্রচার করতে পারি না। কিন্তু ভাইরা আমার, বলতে হবে, মানুষকে বোঝাতে হবে। আজকে যেই পরিবর্তনের কথা বলা হচ্ছে সেই পরিবর্তন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে তার সন্তান জনাব তারেক রহমান পর্যন্ত বারবার বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক বাঁকে বাঁকে যে পরিবর্তনগুলো এসছে তাদের হাত ধরে এসছে, এবং আগামীতে ইনশাআল্লাহ যেই পরিবর্তনের ওয়াদা বিএনপি করেছে সেই পরিবর্তন আপনাদের ভোটে বিএনপি জাতীয় এবং আন্তর্জাতিক